হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো কিভাবে আমরা কালার ম্যাচিং করব, কোন কালার দিয়ে কোন কালার ম্যাচিং করলে কি কালার হবে, ঠিক সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব কিভাবে প্রাইমারি কালার তৈরি করা হয়, প্রাইমারি কালার থেকে কিভাবে সেকেন্ডারি কালারে যায়, এরপর সেকেন্ডারি কালার থেকে কিভাবে আমরা টারশিয়ারি কালারটা করব, সেম সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। সো ভিডিওটি সবাই দেখতে থাকুন, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস দিয়ে সাপোর্ট করবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফার্স্টে আমরা একটা কালারফুল চক্রাকারে গোল করে এঁকে নিব। এরপর আমরা নির্দিষ্ট টোটাল 12টি ঘর আকারে চক্রাকারে এঁকে নিব। এরপর আমরা 3টা ঘরে 3টা প্রাইমারি কালার এঁকে নিব। আমি ফার্স্টে হচ্ছে রেড দিয়েছি, দেন এরপর আমি ইয়েলো দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি। এরপর হচ্ছে আমরা রেডের পর ইয়েলো দিয়েছি, ইয়েলোর পর এরপর আমরা দেব হচ্ছে ব্লু, এখন আমরা ব্লু কালার দিয়ে দিচ্ছি, দেন আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা সেকশন বাই সেকশন একটা কালার পর আরেকটা কালার দিয়ে ফেলেছি। আমরা ফার্স্টে হচ্ছে রেড কালার দিয়েছি, দেন ইয়েলো কালার দিয়েছি, এরপর আমরা ব্লু কালার দিয়েছি। দেন এই 3টা কালার প্রাইমারি কালার দেওয়ার পরেই হচ্ছে আমরা নেক্সট পজিশনে চলে যাব। ফাইনালি আমি কিন্তু আমার একটা কালার অলরেডি তৈরি করে ফেলেছি। আমি হচ্ছে ফার্স্টে আমার কালার প্লেটে রেড কালার এবং ইয়েলো কালার দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি মিক্স করে কিন্তু এখন আমি অরেঞ্জ কালার করে ফেলেছি, দেন আমি অরেঞ্জ কালারটা দিয়ে ফেলেছি। তারপর কিন্তু আমরা আরও একটু কালার রেডি করে ফেলেছি। আমরা এরপরে ইয়েলো কালার এবং ব্লু কালার মিক্স করে আমরা গ্রিন কালারটা তৈরি করে ফেলেছি, দেন আমরা এটা অ্যাপ্লাইও করে ফেলেছি। কিছুক্ষণ পরে আমরা রেড এবং ব্লু কালার মিক্স করছি। আলহামদুলিল্লাহ রেড এবং ব্লু কালারটা মিক্স করে 2টা প্রাইমারি কালার মিক্স করে কিন্তু আমরা আরও একটি সেকেন্ডারি কালার রেডি করে ফেলেছি। এখন আমরা ব্লু এবং রেড কালার মিক্স করে আমরা এখন ভায়োলেট একটা কালার নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা সেটা অ্যাপ্লাই করছি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি কালারে ক্লাসটা অলরেডি করে ফেলেছি। তো আপনারা কি বুঝতেই পেরেছেন এতক্ষণ পর্যন্ত যে আমি প্রাইমারি কালারকে কীভাবে সেকেন্ডারি কালারে আনা যায় সেটার ক্লাসটা করিয়ে ফেলেছি। এখন আমরা কি নেক্সট প্রসেসিংয়ে যাব সেটা আপনারা দেখতেই থাকুন। এখন আমরা কিভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে আমরা কিভাবে টারশিয়ারি কালারে যাব সেটা দেখাবো, দেখতেই থাকুন। আমি এখন আমার প্যালেটে রেড এবং অরেঞ্জ কালার মিক্স করে আমি এখন রেড অরেঞ্জ একটা কালার তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি রেড অরেঞ্জ কালার মিক্স করে আমি রেড অরেঞ্জ কালার তৈরি করে ফেলেছি এবং সেটা আমি অ্যাপ্লাই করছি। এখন আমি আবার অরেঞ্জ এবং ইয়েলো কালার দিয়ে অরেঞ্জ ইয়েলো কালার একটা মিক্স করে অ্যাপ্লাই করতেছি, দেখতেই পাচ্ছেন। অরেঞ্জ কালার এবং হচ্ছে ইয়েলো কালার মিক্স করে আমি অরেঞ্জ ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি ইয়েলো এবং গ্রিন কালার মিক্স 2টা কালার মিক্স করে আমি আরও একটি কালার তৈরি করেছি, সেটা অ্যাপ্লাই করতেছি ইয়েলো এবং গ্রিন। ঠিক আছে, ইয়েলো এবং গ্রিন কালারটা মিক্স করে আমি 2টা কালার কম্বিনেশন করে এখন মিক্স করতেছি, সেটা হচ্ছে ইয়েলো গ্রিন, দেখতেই পাচ্ছেন। তারপর আমি আমার আবারও আরেকটা কালার রেডি করেছি, সেটা হচ্ছে এরপর আমরা ব্লু এবং গ্রিন কালার মিক্স করে 2টা কালার মিক্স করে আমরা আরও একটি কালার রেডি করেছি, গ্রিন অ্যান্ড ব্লু। তারপর আমরা আরও একটি কালার রেডি করেছি, সেটা হচ্ছে ব্লু এবং ভায়োলেট কালার মিক্স করে আমরা ব্লু ভায়োলেট কালার রেডি করে ফেলেছি, দেন আমরা এটা অ্যাপ্লাই করতেছি। দেখেন খুব ডার্ক একটা কালার চলে এসেছে ব্লু এবং ভায়োলেট কালারটা মিক্স করে। তারপর আমরা রেড এবং ভায়োলেট কালার মিক্স করে আরও একটি ডার্ক কালার রেডি করে ফেলেছি, দেন সেটা আমরা এখন অ্যাপ্লাই করতেছি। প্লেটে আপনারা হচ্ছে রেড এবং ভায়োলেট কালারটা মিক্স করবেন, দেন আপনারা খুব গাঢ় একটা কালার দেখবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল আর্টটা হয়ে গিয়েছে। তাহলে আজকে আমরা শিখলাম যে কীভাবে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার মিক্স করে টারশিয়ারি কালারটা রেডি করা যায়। ভিডিওটির মাধ্যমে যদি আপনারা কিছুটা বলেও শিখতে পারেন সেটা আমাদের জন্য সাকসেস। ইনশাল্লাহ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট পেলে আমরা অবশ্যই নেক্সট কোনো ভিডিও আপনাদের জন্য আবারও উপহার দিব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।